সেবা মেডিকেল নিরাপদ নরমাল ডেলিভারি ও সুন্নতে খাতনা সেন্টারের পক্ষ থেকে আমি ডাক্তার জাকারিয়া জিহাদ আপনাদেরকে জানাই পবিত্র রমজানুল মোবারকের শুভেচ্ছা। আজ আমরা কথা বলবো গর্ভবতী মায়েদের জন্য আল্ট্রাসোনোগ্রামের গুরুত্ব ও কখন এটি করা প্রয়োজন। আল্ট্রাসোনোগ্রাম মূলত গর্ভে শিশুর অবস্থান, বৃদ্ধির হার ও কোনো জটিলতা আছে কিনা তা নির্ণয় করতে সাহায্য করে। এটি গর্ভাবস্থার বিভিন্ন পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেয়। গর্ভাবস্থার সঠিক সময় আল্ট্রাসোনোগ্রাম না করলে মা ও শিশু অনেক গুরুত্বপূর্ণ তথ্যই জানা সম্ভব হয় না, যা ভবিষ্যতে মা ও শিশুর জন্য জটিলতা সৃষ্টি করতে পারে। তাই আসুন আজ আমরা জেনে নিব কখন এবং কেন আল্ট্রাসোনোগ্রাম করা জরুরি। কখন আল্ট্রাসোনোগ্রাম করানো উচিত? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে গর্ভাবস্থায় অন্তত 4 বার আল্ট্রাসোনোগ্রাম করানো উচিত। প্রতিটি ধাপে এই পরীক্ষার রয়েছে বিশেষ গুরুত্ব। প্রথমবার 6 থেকে 8 সপ্তাহে। এ সময় পরীক্ষা করা হয় মূলত গর্ভের ভ্রূণ সঠিকভাবে গঠিত হয়েছে কিনা তা নিশ্চিত করতে, শিশুর হার্টবিট নির্ণয়ের জন্য, গর্ভধারণের সঠিক সময় ও সম্ভাব্য প্রসবের তারিখ নির্ধারণ করতে, একাধিক গর্ভ বা যমজ সন্তান রয়েছে কিনা তা জানতে আল্ট্রাসোনোগ্রাম করা হয়। দ্বিতীয়বার 18 থেকে 22 সপ্তাহে। এ সময় পরীক্ষা করা হয় মূলত শিশুর অঙ্গ প্রত্যঙ্গের গঠন ঠিক আছে কিনা তা পর্যবেক্ষণ করতে, শিশুর কোনো প্রকার জন্মগত ত্রুটি বা জটিলতা আছে কিনা তা দেখতে। এছাড়াও গর্ভের ফুল বা প্লাসেন্টা ও গর্ভনালী ঠিকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করতে, এছাড়াও গর্ভের পানির পরিমাণ ঠিক আছে কিনা তা দেখতে। তৃতীয়বার পরীক্ষা করা হয় 28 থেকে 32 সপ্তাহের মধ্যে। এ সময় পরীক্ষা করা হয় মূলত শিশুর বৃদ্ধি ও ওজন স্বাভাবিক আছে কিনা তা দেখতে, গর্ভের ফুলের অবস্থান ও গর্ভের ফুল সঠিকভাবে কাজ করছে কিনা বা এর ক্ষমতা পর্যবেক্ষণ করা হয়। এছাড়াও যদি মায়ের ডায়াবেটিক্স বা উচ্চ রক্তচাপ বা অন্যান্য কোনো জটিলতা থাকে এবং সেই জটিলতা তার সন্তানের উপর কোনো প্রভাব ফেলছে কিনা তা নির্ণয় করতে, শিশুর অকাল প্রসবের ঝুঁকি রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করা হয় 28 থেকে 32 সপ্তাহে। গর্ভাবস্থার শেষ পর্যায়ে বা চতুর্থবার 36 থেকে 40 সপ্তাহে। এ সময় পরীক্ষা করা হয় মূলত শিশুর অবস্থান, হেড ডাউন পজিশন ঠিক আছে কিনা তা পরীক্ষা করতে, যাতে স্বাভাবিক প্রসবের সম্ভাবনা বোঝা যায়। গর্ভের পানির পরিমাণ ঠিক আছে কিনা তা পর্যবেক্ষণ করা হয়, যা প্রসবের সময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রসবের সময় কোনো জটিলতা হবে কিনা তা নির্ধারণ করা হয়। পাশাপাশি এই সময় পরীক্ষা করা হয় যাতে এমার্জেন্সি সিজার করা লাগতে পারে কিনা তা বোঝা যায়। এখন আলোচনা করব আল্ট্রাসোনোগ্রাম না করলে কি কি সমস্যা হতে পারে। 1 নাম্বার, শিশুর জন্মগত ত্রুটি আছে কিনা তা আগে ভাগে জানা যাবে না। শিশুর বৃদ্ধিতে কোনো জটিলতা আছে কিনা তা ধরা পড়বে না। গর্ভকালীন ডায়াবেটিক্স বা উচ্চ রক্তচাপে সন্তানের উপর কোনো প্রভাব পড়ছে কিনা তা বোঝা যাবে না। প্রসবের সময় কোনো জটিলতা হবে কিনা তা আগে থেকে প্রতিরোধ করা সম্ভব হয় না, যার ফলে আমাদের অবশ্যই আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষা করা উচিত। পরিশেষে বলব, প্রিয় মা ও অভিভাবকগণ, সেবা মেডিকেলে আমরা অত্যাধুনিক আল্ট্রাসোনোগ্রাম সুবিধা সহ অভিজ্ঞ মহিলা ডাক্তারের মাধ্যমে গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা দিচ্ছি। যেহেতু গর্ভকালীন সময়ে প্রতিটি পদক্ষেপে খুবই গুরুত্বপূর্ণ, তাই সঠিক সময়ে আল্ট্রাসোনোগ্রাম করিয়ে আপনার ও আপনার সন্তানের সুস্থতা নিশ্চিত করুন। আপনাদের সুস্থতাই আমাদের প্রসন্নতা। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের পাশে থাকবেন। পাশাপাশি আল্ট্রাসোনোগ্রাম সম্পর্কে যে কোনো তথ্য জানতে আমাদের কমেন্ট করে জানান। সেই সাথে এই ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয় তাহলে শেয়ার করুন, যাতে আরও অনেক মাই উপকৃত হতে পারে।